আসসালামু আলাইকুম। হাউ টু এ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমি দেখাবো ফটোশপে কিভাবে ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। প্রথমে ইমেজটি ওপেন করে নিতে হবে। এর জন্য ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করতে হবে। এরপরে আমরা ফাইলটি সিলেক্ট করলাম। আমরা এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ওকে, এরপরে আমরা টুলবার থেকে এখানে পেন টুলে ক্লিক করতে হবে। তারপর আমাদের ইমেজ এরিয়াটি সিলেক্ট করে দিতে হবে। ইমেজ এরিয়া এখান থেকে শুরু হবে, ক্লিক করতে হবে। আমরা যদি ইমেজ বড় করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস কন্ট্রোল ধরে রেখে প্লাসে ক্লিক করতে হবে। আর ইমেজ ছোট করতে হলে কন্ট্রোল ধরে রেখে মাইনাসে ক্লিক করতে হবে। এভাবে শেষ পর্যন্ত যেতে হবে এবং আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ক্লিক করতে হবে। ওকে, ইমেজ সিলেক্ট করা হলো। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে এন্টারে প্রেস করতে হবে। সরি, ইয়েস, কন্ট্রোল ধরে রেখে এন্টারে প্রেস করতে হবে। তো ইমেজ এরিয়া সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে কপি করতে হবে। কপি করতে হলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে সিতে প্রেস করব, অথবা এখান থেকেও ইমেজ ওকে। তো কপি করা হলো। এবার আমরা নতুন একটি ফাইল ওপেন করব, সেজন্য ফাইল, নিউ। ওকে, আমরা এখানে পেস্ট করব। পেস্ট করতে হলে আমরা এখান থেকে কন্ট্রোল এখান থেকে আমরা পেস্ট করতে পারি, যেভাবে আমরা এখান থেকে কপি করি পেস্ট করতে পারি, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ভিতেও প্রেস করতে পারি। ওকে, তো এটা আমরা সেভ করতে পারি। কন্ট্রোল এস এ দিলে ওকে, সেভে দিলে সেভ হয়ে যাবে। তো আমরা আরেকটা এডিশনাল একটা কাজ দেখাই, যেটা হলো যে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আরেকটা ইমেজকে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটি ওপেন করতে হবে। তো এবার ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করতে হবে। তো আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই ফাইলটি ইউজ করতে চাই। ইমেজ ব্যাকগ্রাউন্ড আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। ওকে, এটা ওপেন করলাম। তো আমরা
একবার কপি করেছিলাম, সেই কপি কিন্তু এখনো রয়ে গেছে। আমরা এখন সিম্পলি আমরা পেস্ট করব। সো কন্ট্রোল ভি। ওকে, সো এটা ওইটার তুলনায় এটা অনেক ছোট হয়ে গেছে, তো এই জন্য আমরা কন্ট্রোল প্লাস দিয়ে এটা বড় করব। এবং এখানে তার আগে আমাদেরকে প্রথমে যে কোনো একটি অপশনে ক্লিক করতে হবে। আমি এই অপশনে ক্লিক করলাম। এরপরে এডিট মেনুতে গিয়ে এখানে ফ্রি ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল ধরে রেখে টিতে প্রেস করতে হবে। এবার আমরা এই ইমেজটি মুভ করতে পারবো। দেখুন মুভ হচ্ছে। তো এই ইমেজটা আমরা মানানসই করার জন্য অনেক ছোট করব। এরপর অ্যাপ্লাই ট্রান্সফরমেশন। ওকে, এটাকে আমরা অ্যাপ্লাই করলাম। এবার আমরা এটাকে চেক করব। কন্ট্রোল প্লাস এস, সরি, অথবা আমরা এখান থেকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করতে পারি। এটাকে আমরা জেপিজে ফরম্যাটে সেভ করি। ওকে, এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য সাইন আপ করতে ভুলবেন না। ধন্যবাদ।